অনুমতি আমার আমার চাইতে আমার তো বয়স কম। আপনার দায়িত্ব ছিল কি এবং আপনার নাম পরিচয়টা বলুন। আন্দোলনে আমি অনেক সময় বিভিন্ন সময় খারাপ আচরণ করছি। আমি এই লিগের মাধ্যমে দোয়া চাই আগামী দিনগুলায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাকি দাবিগুলোও এই প্রতিষ্ঠানগুলো যেইভাবে রেজিস্ট্রি প্রাইমারিগুলা তারা একযোগে যাত্রায়ন হয়েছে, পরবর্তীতে নির্বাচনী সরকার আসার পরে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল প্রতিষ্ঠান জাতিকরণ আনতে পারি, সেজন্য সবাইকে ঐক্য থাকতে হবে। এবং আমরা যেহেতু আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছি, শিক্ষক হিসাবে আমাদের মনে করা আফসোস না, হয়তো বা বেতন ভাতা আমাদের কম হইতে পারে, 10 টাকা 12 টাকা 15 টাকা হইতে পারে, কিন্তু আমি মনে করি আজকে আমরা সন্তুষ্ট যে 100 বছরের জ্বালানি আজকে আমরা এই ক্যালেন্ডারের মাধ্যমে রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি দিয়ে হয়েছে, রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় মহোদয়কে হয়েছে অর্থ মন্ত্রণালয় সমস্ত মহোদয় সবাই ছিল। এবং এই মিটিংটা কতগুলো মিটিং হয়েছে, সবচাইতে সুন্দর মিটিং। আমাদের কথাগুলো তারা শুনেছেন, কথাগুলো সাউন্ড রেকর্ড হয়েছে এবং উপলব্ধ করেছেন, তাদের কথাগুলো রেকর্ড হয়েছে, কথাই সিদ্ধান্ত মহোদয় স্পষ্ট বলেছেন আপনাদের 3500 টাকা এবং 3500 দেওয়া হয় দেখা চায় না। অবশ্যই বর্তমান বাজারের মূল্যর সাথে তাল মিলিয়ে একটা মানসম্মত সামঞ্জস্য পরিবার পরিবার নিয়ে আমরা চলতে পারি। আপনারা কি বেতনের কথাটা বলতে পারবেন, কি পরিমাণ বৃদ্ধি করতে পারে, একটা অ্যামাউন্ট বলতে পারবেন? এটা হয়তো আলোচনা চলতেছে, তবে আমরা আমাদের 12,000 আচ্ছা আচ্ছা সেটা তারা একদম কিনে করে নাই, সেটার উপর তারা মতামত আসছে, তারা একটু আলোচনা করছে না, তারা আজকে কি প্রত্যেককে ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন নাকি? আমরা প্রত্যেকে যেহেতু আগামী মাসের প্রথম সপ্তাহে বার্ষিক পরীক্ষা সুন্দরভাবে সফল করার জন্য আজকে প্রতিষ্ঠানে মেলা সৃষ্টি হয়েছে। সব কিছু মিলিয়ে আমরা আমরা যাওয়ার পাশাপাশি